ফুলের মতো ছাত্রছাত্রীদের জানাই আজকের বিদায় দিনের শুভেচ্ছা। ক্যালেন্ডারে বিভিন্ন রকম অনুষ্ঠানের ডেট আমরা পেয়ে যাব, সেটা জীবনে দাগ না কাটলেও আজকের দিনটা আমাদের জীবনে দাগ কেটে যাবে। কারণ আজকে এমন একটা দিনে উপস্থিত হয়েছে, জীবনের প্রথম সোপান চাকরি পরীক্ষার হতে পারে বা তোমার সাফল্য অর্জনের জন্য যে কোনো পরীক্ষায় হতে পারে। এই সোপান বেয়েই তোমাকে উঠতে হবে। তাই আমি বলবো আজকের দিনের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। সবাই তো বিদায় নিয়ে কথা বললো, আমি একটু অন্যদিকে গিয়ে জীবনে কিভাবে মানুষ হবে সেই কথা তোমাদের সামনে তুলে ধরবো। এই মানুষ হতে গেলে কয়েকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে। একটা কথা ছিল স্বাস্থ্যই সম্পদ। আজকে যে দিনে দাঁড়িয়েছো, আর 9টা দিন পর এমন একটা দিন আসবে তোমাদের প্রত্যেকের অলরেডি মাইগ্রেন বা মাথা ব্যথা হয়ে যাবে, বা অলরেডি তোমাদের কি হয়ে যাবে, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর এখন যেহেতু বিশেষ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমরা একটু চুপ করবে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু তোমাদের শরীর খারাপ করতে পারে। একটা ঘটনা বলে তবে বুঝতে পারবে। আচ্ছা, তোমাদেরকে বলা হলো এখন পৃথিবীর সব থেকে বড় বা সুন্দর বা বিলাসবহুল বা টাকাযুক্ত বাড়ি নাম করতে পারবে বা বিল্ডিং এর নাম করতে পারবে? আমি বলে দিচ্ছি, বুর্জ খলিফা বা ইংল্যান্ডের রানীর বাড়ি। আচ্ছা, তোমাকে বলা হলো যে ইংল্যান্ডের রানীর বাড়ি বা বুর্জ খলিফা সম্পূর্ণটা তোমাকে দিয়ে দেওয়া হলো, তোমরা নিবে না? তোমরা অবশ্যই নিবে, কিন্তু বিনিময়ে বলা হলো তোমার চোখটা কি করব, আমি নষ্ট করে দেব। এবার তোমরা বলো ওই বুর্জ খলিফা তোমরা কি নিবে? তাহলে এতক্ষণ বলছিলে তোমরা বুর্জ খলিফা নিবে বা ইংল্যান্ডের রানীর বাড়ি নিবে যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তার বিনিময়ে আমি বলছিলাম চোখটা নষ্ট করে দেব। কিন্তু তোমরা পরক্ষণে বললে আমাদের বুর্জ খলিফা দরকার নেই স্যার, আমাদের ওই ইংল্যান্ডের বাড়ি দরকার নাই, ওই বুর্জ খলিফা শাহরুখ খানরা থাকগা বা অন্য কোনো ব্যক্তিরা থাকগা, আমার চোখটা আগে। ঠিক সেই রকম ভাবে প্রতিদিন তোমরা উঠে দাঁত মাজো না ঠিকঠাক, মোবাইলটা নিয়ে পড়ে যাও, প্রতিদিন চোখের যত্ন নাও না। পেট কি চাইছে, পেট একটা তেলে ভাজা জিনিস খাচ্ছ, মন চাইছে তেলে ভাজা জিনিস খেয়ে, পেট জানান দিচ্ছে তার আওয়াজের মাধ্যমে আমি এটা নিতে অভ্যস্ত নই, আমি মাস্ক পরে বের হচ্ছি না, আমি সকালবেলা ব্যায়াম বা শরীর চর্চা করছি না, বা এমন ভাবে খাচ্ছি পেট একবার ফুলে যাচ্ছে। এই যে জিনিসগুলো প্রতিদিন তোমার জীবনকে কিন্তু ধ্বংস করছো, মানে তোমার অজান্তে, সেটা কিন্তু কেউ কিন্তু তোমরা খেয়াল করছো না। তাহলে কি হবে, এইগুলো যদি খেয়াল করো, একদিন তোমার খুব সুন্দর স্বাস্থ্য বা খুব সুন্দর এই পরিবেশকে, এই জীবনকে, আমাদের সমাজকে, সোসাইটিকে তুমি তোমার তরফ থেকে উপহার দিতে পারবে। তাই আমি বলবো আগে যা করেছো এখন থেকে এই যে পরীক্ষার জন্য হলেও মানে সীমিত পরিমাণ খাবার খাও, অতিরিক্ত রাত জেগে পড়ার দরকার নাই, আর বিশেষ করে মোবাইল বন্ধুটাকে তুমি এখন দূরে রেখে দাও। বুঝতে পারছো? মোবাইল বন্ধু যদি তোমার দূরে থাকে তাহলে বই বন্ধু তোমার কিন্তু কাছে আসবে, আর মোবাইল বন্ধু যদি দূরে থাকে তাহলে কি বললাম, বই বন্ধু কাছে আসছে, বইটাকে আপন করে নিতে ইচ্ছা করবে। ইলিয়াস স্যার জানে বা আরো স্যাররা জানে যে জীবনে তুমি যদি মাধ্যমিক পরীক্ষা খারাপ একবার রেজাল্ট করে দাও, মরার আগের দিন পর্যন্ত তুমি যদি এই লাইনে থাকো তোমাকে পস্তাতে হবে। তোমার বাচ্চা, তোমার বন্ধু, তোমার বাবা, তোমার মা কেউ জিজ্ঞাসা করবে না ক্লাস 9-এ তুমি কত নাম্বার পেয়েছো। এখনো সেই অপরচুনিটি, সেই সুযোগটা আছে, তাহলে তোমরা এখন থেকে কাজে লাগাও। আমি বলবো তোমরা যেন তেন প্রকারে তোমরা ভালো রেজাল্ট করে দেখাও। আর বারবার যে বিদায়, আমরা বিদায় কথাটা ছেড়ে দিলাম, বিদায় কথাটা বাদ দিয়ে তোমরা কিভাবে পরীক্ষাটা ভালোভাবে দিবে সেইটার দিকে নজর দাও। কারণ আমরা দরজা সব সময় তোমাদের জন্য খোলা রেখেছি, 11, 12 আবার 2 বছর তোমাদের সঙ্গে দেখা হবে বলে। তো তাই আমি এই বিদায় কথাটা আমি আজকের বক্তব্য একবারও ব্যবহার করব না, কেননা এটা আনুষ্ঠানিক ভাবে যদি আমি না দিই, পৃথিবীতে সবাই যখন জন্মগ্রহণ করেছে কেউ ধর বলল মরবো না, তাহলে পৃথিবীতে আর নতুন কেউ কিন্তু আসবে না।
কেউ কি আসবে? তোমরা যদি বলো ক্লাস 10-এই আমি পড়বো, ক্লাস 11-এ উঠবো না, তাহলে 10-এর জন্য আর জায়গা খালি হবে না। তাইলে নতুনকে জায়গা করে দিতে এই আনুষ্ঠানিক এই অনুষ্ঠানটা, তাছাড়া কোনো কিছুই নয়। কথাটা বুঝতে পারছো? আর বারবার বলছি, এই কদিন ওয়েদার চেঞ্জ হবে, তোমাদের নিজের দিকে খেয়াল রাখো। একবার যদি মাইগ্রেন, একবার যদি জ্বর, একবার যদি কাশি শুরু হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে? তাহলে আর তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারবে না। আর বারবার বলছি, যেটা করবে স্বাস্থ্যের দিকে নজর রাখো, আর 90-এ 90 অ্যান্সার করে আসবে। তুমি পারো বা না পারো, তোমার প্রথম এবং প্রধান চেষ্টা হবে তুমি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নটা পড়ে নিয়ে 90-এর মধ্যে 90 অ্যান্সার করো। তাহলে কি হবে? 90 অ্যান্সার করলে স্যারদের মনে একটা আলাদা ফিলিং জাগবে, স্যারদের মনে আলাদা একটা নজর তোমার খাতার প্রতি পড়বে যে এ 90টা প্রশ্নের বা 90 নাম্বারের প্রশ্নের অ্যাটেন্ড করেছে। তাহলে প্রত্যেক নাম্বার কিন্তু ফাঁকা খাতায় পড়ে না, তাহলে লিখার মধ্যে পড়বে। এবার আফসার দেখা গেল বা অন্য কেউ দেখা গেল 40 নাম্বারের খুব ভালো করেছে, কিন্তু সে 90-এর অ্যান্সার করেনি, 40-এর মধ্যে সে কত পাবে? হাই 25 পেল, কারণ ফাঁকা জায়গায় নাম্বার দিবে না। কেউ 90 লিখলো, এইবার ওইখানে কিছু একটা ভালো হলো, কিছু খারাপ হলো, 5-এর মধ্যে 3 পেল, দেখা যাচ্ছে সে 55 বা 60 পেয়ে গেল। এটা হচ্ছে টেকনিক। তো এইরকম অনেক খুঁটিনাটি টেকনিক আছে। আর একটা জিনিস তোমরা ভুল করবে না, কোশ্চেন পেপারে বহিরাগত বলে একটা একবার শেষের দিকে পেয়ে যাবে বহিরাগতদের জন্য। অনেকেই মানে ভালো স্টুডেন্ট আমি দেখেছি ওই বহিরাগতদের প্রশ্ন লিখে ফেলে। তোমরা ওই বহিরাগতদের প্রশ্ন লিখবে না, কারণ ওরা অনেক বছর আগে ফেল করে 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 ওরা সেই ক্লাসটাকে প্রচন্ড ভালোবেসেছে, তাই সেই ক্লাসে বারবার ফেল করে থেকে যায়। তো মানে সেই কারণেই ওই বহিরাগত বলে অপশন আছে, ওরা ওই সিলেবাসে পরীক্ষা দেবে। তোমাদের যেই বহিরাগত বলবে ওইখানে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, মানে ওখানে দরকার নাই, বহিরাগত প্রশ্ন তোমাদের জন্য নয়। এইগুলো মাথায় রাখো। আর আমি বেশি কথা বলবো না, যেহেতু 11 শুরু হবে, প্রত্যেকেই আমি 32টা মুখ আমি ক্লাস 11-এ দেখতে চাই। আর মাধ্যমিকের রেজাল্টের দিনে আমি গ্রুপের অ্যাডমিন খুলে দেব, সবাই সেখানে অ্যাডমিটটা পাঠাবে। তোমরা যদি কেউ না দেখতে পারো তোমাদের রেজাল্ট, আমরা রেজাল্টটা দেখিয়ে দেব। 32টা অ্যাডমিট যেন আমি আমার গ্রুপে দেখতে পাই, এবং 32 জনের রেজাল্ট যেন গ্রুপে ভালো হোক মানে খারাপ হোক, অনেকের ভালো হবে, অনেকের খারাপ হবে, অনেকের ফেল করবে, করতেই পারে। মানে আমার জীবনে এইরকম ঘটবে, কেউ ভালো কমা সব নিয়ে আমার জীবন, তাই বলে ও আমার থেকে 2 পেয়েছে তাই বলে আমি গ্রুপে এটা রেজাল্টটা দিব না, এইরকম না। আমরা প্রত্যেকে চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে, বারবার একটা ছাগলকে ছাগল বলে না যে তুমি ছাগল হও, কিন্তু মানুষকে বলে তুমি মানুষ হও। তাই আমি বলবো যেখানে যাবে তোমার ভদ্রতা বজায় রাখবে এবং মানুষের মতো মানুষ হবে। স্যাররা যে শিক্ষা দিয়েছে ভালো শিক্ষাগুলা নিবে, খারাপ শিক্ষাগুলা বর্জন করবে। আর আরেকটা জিনিস, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমরা আমাদেরকে ক্ষমা করে দিবে, এবং তাহলেই কি হবে, মন আমাদের ডাস্টবিন নয়। আমাদের দেখো ওই ওখানে ডাস্টবিন অনেক নোংরা পড়ে আছে, নোংরা পড়ে আছে, মানে আমাদের মনটাও ওই রকম, যেখানে যদি খারাপ জমে থাকে তাহলে তোমার মনে ওই আবর্জনা দুর্গন্ধ ছাড়া কিছু বের হবে না। তাই খারাপ গুলাকে ক্ষমা করে দিয়ে ভালো গুলাকে তুমি নিতে হবে। কবি বলেছিল, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই মহামানবের সাগর তীরে। তাই আমি বলবো ভালো জিনিসগুলা নাও, খারাপ জিনিসগুলো বর্জন করো, এতটুকু করাই যায়। আর বেশি কিছু বলছি না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং নিজের যত্ন রেখো, পরিবেশের যত্ন নিও, নিজের মা বাবার যত্ন নিও। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি।